যখন রাজারহাটের ১৬৪ নম্বর বুথে ৬০০-র বেশি মুসলিম থাকা সত্ত্বেও সেখানে সিপিএম পায় ১টা ভোট আর তৃণমূল পায় ৫টা ভোট, বাকি প্রদেয় ভোটের সবকটা বিজেপি পায়, তখনই বোঝা যায় যে ভোট চুরির অভিযোগটা কতটা সত্যি, কতটা মিথ্যে। কারণ সরকারের যে বিজেপির নেতারা তারা বারংবার বলেছে মুসলিমরা তাদের ভোট দেয় না। তাহলে একটা অঞ্চলে কি করে এতগুলো ভোট মুসলিমরা তারা বিজেপিকে দিয়ে দিল, সেটাও কিন্তু একটা গভীর প্রশ্নের জায়গা রাখছে, তাও আবার রিকাউন্টিংয়ে। ফলে খারাপ সময়ে যে নেতা মানুষের পাশ থেকে সরে যায় সে নেতা কিন্তু ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবেই। হ্যালো স্যার, হ্যালো স্যার করে তিনি মোটামুটি একটা লাইন ধরে নিয়েছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করছেন একদিকে, আর একদিকে তার যে দীর্ঘ দিনের যে ইচ্ছা, যে তিনি যেমন রামকৃষ্ণ করেছেন সম্ভবত যতদূর মনে করতে পারছি, তেমনি তিনি হ্যালো স্যারও করেছেন, সেদিকটাও হয়তো তিনি করছেন। কিন্তু দমদম ব্যারাকপুরের ছাত্র থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে মাদার, যে সকল লোকেরা আজও অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই অঞ্চলের সভাপতি হিসেবে তার যে ভূমিকা নেওয়ার কথা ছিল তিনি সে ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। এটা খুব অকপটেভাবে আমি বলে দিচ্ছি, এবং সেই কারণেই কিন্তু দিল্লিতে তার বাসভবনে যে দলের কার্যালয় ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে পার্থ ভৌমিক আমাদের নেতা ছিলেন, যেহেতু আমিও দমদম ব্যারাকপুর অঞ্চলের এবং আমিও অধ্যাপক সমিতির একসময় সভাপতি ছিলাম এই অঞ্চলের, আমি দেখেছি যে পার্থ ভৌমিক শুধুমাত্র দলের সবথেকে গুরুত্বপূর্ণ নেতাদের একজন তা নয়, তিনি জনগণের কাছেও খুব গ্রহণযোগ্য ছিলেন, তারণকার সাদামাটা জীবনযাপন। তাহলে কেউ যদি রাজনৈতিকভাবে অত্যন্ত স্বচ্ছ হয়ে থাকে, কেউ যদি শুধুমাত্র হাওয়াই চটি অনুসরণ করে নিজের জীবনযাপন করে থাকেন, একটা সমাজবাদী জীবনযাপন যাকে বলা হয়, তাহলে তার কি এত সমস্যা হলো? তিনি তো ভরা আ মানে সময়ে তৃণমূলে সাংসদ পদও হয়েছেন, মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ হয়েছেন, দিদির কথা শুনে চলেছেন। তাহলে সেখানে তিনি অর্জুন সিং এর মতন লোককে ৭টি বিধানসভায় হারিয়েছেন। আজকে তিনি হেরে গেছেন বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি ইন কনটেক্সট অফ ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলছি, ৭টা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে তার সমস্যাটা কোথায় ছিল যে গণতন্ত্রের মাধ্যমে, তার তো বয়সটাও খুব বেশি নয়। এখনো তো মোটামুটি আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে ২০-২৫ বছর অবধি তার জীবনায়ু হতে পারে। তাহলে তিনি কি করে ধরে নিচ্ছেন যে এই বিজেপি এমন একটা অমোঘ জায়গা চলে এসছে যে এই বিজেপি আরো ৫ বছর, ১০ বছর, ১৫ বছর থাকবে? ১৫ বছরও যদি থাকে, ভারতের ইতিহাসে এটা তো স্বাভাবিক যে আমাদের পরিবর্তন মানুষের চাহিদা না মেটানোর ফলে এটা একটা স্বাভাবিক প্রবণতা, এবং এটাই আমাদের সংবিধান আমাদের দিয়েছে। তাহলে যখন আমরা ইন্ডিয়া ব্লককে আরও শক্তিশালী করছি, তখন তিনি এইভাবে সরে গেছেন, সমাজের মধ্যে নেই। আমি সমাজের মধ্যেই নেই বলছি, তাহলে তাকে পরবর্তীকালে কতটা বিশ্বাসযোগ্য রাজনৈতিক নেতা ভাবা হবে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ খারাপ সময়ে যে নেতা মানুষের পাশ থেকে সরে যায় সে নেতা কিন্তু ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবেই। অনেকে প্রশ্ন করছেন যে ২০১১ সালে একটা হাওয়ায় তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়ায় তিনি ক্ষমতায় এসছেন, সনৎবাবুদের থেকে এগিয়ে গিয়েছেন, বা ওখানকার যিনি বর্তমান চেয়ারম্যান তার মতন দলের নিবেদিত প্রাণ, তার থেকে তিনি এগিয়ে গিয়েছেন, তাকে দল সর্বাধিক গুরুত্ব দিয়েছে ওই অঞ্চলে, এবং তিনি দলের অন্যতম মুখপাত্র ছিলেন, যে কোনো প্রেস কনফারেন্স করতেন দিনের পর দিন দলকে ডিফেন্ড করে গেছেন, সভাপতি ছিলেন, আরজি করের সময় তার নির্দিষ্ট ভূমিকা ছিল, অর্জুন সিংয়ের ওই গুন্ডামি থামাতে তিনি সবথেকে বড় ভূমিকা নিয়েছেন বলে তিনি বলেছেন, অর্জুন সিংকে গুন্ডা বলা থেকে শুরু করে নানা কিছু। তাহলে কি তিনি কোথাও মেনে নিচ্ছেন যে তিনি গুন্ডা দিয়েই গুন্ডা দমন করেছেন, বা তিনি গুন্ডাদের ভয় পাচ্ছেন, যে কারণে তিনি অত বড় রাজনীতিবিদ হয়েও তিনি মানুষের ভোটে ভরসা রাখলেন না? তিনি ভুলে যাচ্ছেন যে আমরা ২,৬০,০০,০০০-এর বেশি ভোট পেয়েছি। ২,৬০,০০,০০০, নট এ ম্যাটার অফ জোক। 41% অফ টোটাল ভোটস, নট এ ম্যাটার অফ জোক। তাহলে এতগুলো মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, হ্যাঁ আমরা সরকার গঠন করতে পারিনি বা আমাদের করতে দেওয়া হয়নি, ১০০-র বেশি সিটে ভোট চুরি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তার সত্য মিথ্যা আমি জানি না। কিন্তু যখন রাজারহাটের ১৬৪ নম্বর বুথে ৬০০-র বেশি মুসলিম থাকা সত্ত্বেও সেখানে সিপিএম পায় ১টা ভোট আর তৃণমূল পায় ৫টা ভোট, বাকি প্রদেয় ভোটের সবকটা বিজেপি পায়, তখনই বোঝা যায় যে ভোট চুরির অভিযোগটা কতটা সত্যি, কতটা মিথ্যে। সবথেকে বড় কথা, ২,৬০,০০,০০০ ভোট। এটা কি মানে শুধুমাত্র তৃণমূলকে ভোট দিয়েছিল, নাকি এরা অ্যান্টি বিজেপি ভোটও দিয়েছিল?
ফলে অ্যান্টি বিজেপি ভোটটাও তো খেয়াল রাখতে হবে। সেখানে কংগ্রেস, সিপিএম বা বামপন্থী দলের ভোট যদি ঐক্যবদ্ধ করা যায়, তিনি সেই চেষ্টাটা করলেন না। এখন তো স্ট্র্যাটেজিক্যালি এটা ভাবতে হবে যে অ্যান্টি বিজেপি ভোটগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, এবং সেই অ্যাকোমোডেশন করা বা অ্যাকুমুলেট করা, এইটার জন্য তো নেতৃত্বের একটা বড় ভূমিকা থাকবে। নাকি তারা মনে করছেন যে ভারতের গণতন্ত্র যেভাবে পিছনের দিকে যাচ্ছে দিনের পর দিন, মানুষকে যেভাবে ভয়ে রাখা হচ্ছে দিনের পর দিন, যেভাবে একটা নিয়ম অনুযায়ী যখন ত্রাণ ফেরত দেওয়া হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী ত্রাণ ফেরত দেওয়ার পরেও স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে বা গুন্ডাদের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি চলছে, সেইটা কিন্তু ভয়ানক একটা দিকে নিয়ে চলে যাচ্ছে আমার গণতন্ত্রকে। এই প্রশ্নটার উত্তর কিন্তু মানুষ, পার্থ ভৌমিক সহ আমাদের সেই সকল নেতৃত্বের কাছে চাইবে, যে যখন সাধারণ জনগণ যারা সমর্থক ছিল তৃণমূলের, তাদের পাশে আপনি দাঁড়াতে পারলেন না, 2,60,00,000 মানুষের পাশে আপনি দাঁড়াতে পারলেন না, আপনি কত বড় নেতা! নাকি নাটক করছেন, এবং সেই নাটক দেখতে শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, সৌজন্যের রাজনীতি করছেন, আর পিছনে যে দিদির ছবির মাধ্যমে, যে অভিষেক ব্যানার্জির ছবির মাধ্যমে আপনি ভোটে জিতলেন, গোপনে ক্যামাক স্ট্রিটে যেতেন, এলাকার নেতাদের না নিয়ে, খবর হচ্ছে আজকের দিনে সবসময় অভিষেক ব্যানার্জিকে নিজের মতন করে খবর দিতেন, এবং আপনিও তো তাহলে হারের অন্যতম কারক হিসেবে আমি মনে করছি। যে আজকে যদি আপনারা সবাই মিলে দোষারোপ করছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে, কিন্তু অভিষেক ব্যানার্জি তো জেলার সমস্ত খবর আপনার কাছ থেকে নিত, আপনাকে তো সব থেকে বড় কান চোখ করেছিল, তাহলে আপনি কি ভুল খবর দিয়েছেন? আইপ্যাকের অভিযোগ হচ্ছে আইপ্যাক নাকি টাকা নিয়েছে, সেই অভিযোগের সত্যতা যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কি ভূমিকা ছিল, সেই প্রশ্ন কি কেউ করবে না? নাকি শুধু সৌজন্যের রাজনীতির নাম করে সামনে, পিছনে গুটি সাজাচ্ছেন এবং ছুরিটা মেরে দিচ্ছেন? এই প্রশ্নগুলোও কিন্তু জনমানস থেকে উঠে আসছে, আপনার নৈহাটিবাসীর মানুষের কাছ থেকে উঠে আসছে। তাই আশা করব যে আপনি এখনো যদি সদ্বুদ্ধি আপনার কাছে কিছু থেকে থাকে জনগণের জন্য, নিজের জন্য নয়, নিজের পিঠ বাঁচানোর জন্য নয়, নিজের পদ বাঁচানোর জন্য নয়, নিজের সুরক্ষার জন্য নয়, সুরক্ষা সবার প্রয়োজন, আমারও প্রয়োজন, আপনার যারা সমর্থক ছিল তাদেরও প্রয়োজন, এবং তাদের নেতৃত্ব আপনি দিয়েছিলেন, এবং আপনার জন্যই তারা মাঠে ঘাটে নেমেছিল। তাহলে আপনি কেন আজকে তাদের পিছনে ফেলে দিচ্ছেন এবং শুধু নিজেরটা গোছাচ্ছেন? পারলে তাদেরও নিয়ে যান না।